নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে হলো সোমবার। এখন আমি বাড়িতে আছি আর আজকে সারাদিনই আমি বাড়িতে থাকবো। এই যে সকালবেলায় আমি এখন চা বানাচ্ছি। আজকে আমরা সবাই চা খাবো। এই যে লাল চা শুরু হয়ে গেছে, অলমোস্ট হয়ে এসছে। আর মিনিট দুয়েক ফুটলেই লাল চা একদম তৈরি হয়ে যাবে। হয়ে গেছে লাল চা। আমি এরপর দুটো আলাদা আলাদা কাপে দিয়ে দিচ্ছি। একটাতে বিট লবণ দেবো, আরেকটাতে বিট লবণ দেবো না। জানেন, আমার বাবারও প্রেশার হয়ে গেছে। আমার বাবার এই সমস্ত ছিল না, কিন্তু মেয়ের বিয়ে দিয়ে আর ছেলে যখন বাইরে চাকরি করতে চলে গেছে, এই দুই নিয়ে তালগোল পাকিয়ে মোটামুটি বাবার শরীরে এই সমস্যাটা তৈরি হয়েছে। কিন্তু বাবা এখন অনেকটা ভালো আছে, আগের থেকে তো যথেষ্ট ভালো। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আর এখানে হচ্ছে লাউ পিঠে। আমি একটু চা দিয়ে খেলাম। লাউ পিঠে ভালো লাগলো খেতে। কাল রাতে মা বানিয়েছিল, কালকে মাংস দিয়ে খেয়েছিলাম, দুপুরে তো মাংস বানিয়েছিলাম। আর আজকে সকালবেলায় চা দিয়ে লাউ পিঠে খেলাম, বেশ ভালো লাগলো। আর এখন আমি থানকুনি পাতা খাচ্ছি। মন্দিরটা পরিষ্কার করে ধুলো, আমি এই বাইরের দিকে একটু এলাম। অনেকগুলো ফুল হয়েছে, একটা একটা হয়েছে সব গাছে। এগুলো সব কেনা চারা। এইটা এইটা নতুন এনে লাগিয়েছে ও, এইটা এইটা সবগুলোই গাঁদা ফুল। এই দিকটাতে আছে, এই দিকটাতে চন্দ্রমল্লিকা আছে, এই দিকটাতে গাঁদা আছে, আর ওই দিকটাতে অনেক ফুল আছে, আমি আপনাদের দেখাবো। আর জানেন, আমি না এখানটাতে এই গোটা কয়েক সর্ষে লাগিয়েছি। এই যে দেখুন, বাবা দিয়েছিল বীজগুলো, কি সুন্দর হয়েছে না? আপনাদের দেখাবো বলেছিলাম কাকি কাছে কেমন ফুল এসেছে। এই যে আপনাদের দেখিয়েছিলাম কত পরিমাণে লেবু ধরেছে, আর তারপর আবার এরকমভাবে ফুল দিয়ে দিয়েছে, গোটা গাছটাতেই ফুল দিয়ে দিয়েছে। লেবুও ধরে আছে, ফুলও দিয়ে দিয়েছে। এই যে দেখুন, ধরে আছে। কিছু কিছু ডাল আছে এমন খুব ঝুঁকে পড়েছে। এই যে এই গাছগুলো, এই ডালগুলো দেখুন প্রচুর ঝুঁকে পড়েছে লেবুর জন্য। আর ফুলও আছে, বেশি নাড়ানাড়ি করবো না, ফুলগুলো তাহলে ঝরে যাবে। চলুন, আর এখানেও লেবু গাছটাতে বড় বড় লেবু হচ্ছে। আমি আপনাদের অন্যান্য ফুলগুলো দেখাই। জবা গাছটা তো আপনারা দেখেছেন, এছাড়াও এখানে এই যে ছোট ছোট ফুলের গাছটা আছে। আজকে সকালবেলায় উঠেছি তো। আর এখানটায় আবার বাঁধাকপি ফুলকপি সব লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে এই ফুলটা বেশ সুন্দর, সাথে এটাও। আমি চেষ্টা করি যখন ঠাকুরের ওই ফুল পরিবর্তন করা হয়, তো কি করি, ফুলটা জলে না দিয়ে এরকম গাছের নিচেই দিয়ে দিই। এর ফলে মাটির উর্বরতা শক্তিটা বজায় থাকে। আর ফুলগুলো থেকে তো যথেষ্ট পরিমাণে এখানে মানে ভালো সারটারও তৈরি হয়ে যায়। ফুলগুলো পচে, যখন দেখুন এখানে এই যে ফুলগুলো প্রায় পচে গেছে। এটা জবা গাছটা, আজকে সেরকমভাবে ফুল ফোটেনি, তো কালকে ফুটেছিল, ফুল তুলে নিয়েছি, সেটা আপনাদের দেখাবো। আর একটা জিনিস, ফুলগুলো দেখুন বড় বড় হচ্ছে, এই দেখুন। আর এখানে সজনে খাড়া হচ্ছে আস্তে আস্তে। চলুন, আমি এরপর চাটা খেয়ে নিই। আপনাদের বললাম না চা দিয়ে আজকে লাউ পিঠে খেলাম। এই যে লাউ পিঠে আর চা, দুটো যুগলবন্দিতে খেতে বেশ ভালো লাগছিল। আর তারপরে একটা গুড় পিঠেও নিয়ে নিয়েছিলাম। সরি, এটা চিনির পিঠে, এটাও খেলাম, ভালো লাগলো খেতে। চা খেয়ে একটু পড়তে বসেছিলাম, এখন একটু রান্নাঘরের দিকে এলাম। মা দেখলাম ঘুগনির আলুটা এবং কলাইটা ভাজা ভাজা করছে। আমি বললাম আমি করে দিচ্ছি বাকিটা। আর মশলা টশলা সব রেডিই আছে, এরপর আমি চলুন ঘুগনিটা একটু বানিয়ে নিই। এই যে মশলা সমস্ত কিছু করে রেখে গেছে মা, আমি অ্যাড করে দিলাম, ব্যাস হয়ে যাবে ঘুগনি। এরপর আলু আর কলাইটা অ্যাড করে কিছুক্ষণ কষার পর জলটা ঢেলে দেবো, এক দুবার ফুটে গেলেই নামিয়ে রেখে দেবো, ব্যাস হয়ে গেছে আমার একদম রেডি ঘুগনি। আমার একদম রেডি হয়ে গেছে। এই হচ্ছে ঘুগনির ফাইনাল রেজাল্ট। ফ্ল্যাশটা দিলে কি সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, একটু আধটু লাগছে। আর এখানে আমার চলছে বাদাম ভাজা। এখন ভাজা আমার একদম কমপ্লিট। মাই ধনেপাতাগুলো আনলো, এত ভালো লাগে আমার ধনেপাতা খেতে। কিন্তু জানেন, যে কোনো রান্নাতেও আবার ধনেপাতা একদমই পছন্দ করে না। ওনা পছন্দ করলে কি হবে, আমি তো একটু করে দিই, আর এখন দেখি ও অতটা বুঝতেও পারে না, খেয়ে নেয়। চলুন ফ্রিজে রেখে দিই। কাল যতটুকু ক্লিপস ক্যাপচার করেছিলাম সেটাই এখন একটু বসে বসে এডিট করছিলাম। এখন আমি মন্দিরের কাছে একটু বসে আছি, ওর মা রান্নাটা চাপিয়ে দিল। চলুন তাহলে, আর এখন যে ক্লিপসটা তুলবো সেটা আবার এডিট করে নিই,
তাহলে পরে যখন আমি বিকেলের দিকে ভিডিওটা আমি আপলোড করতে বসাবো তখন সুবিধে হবে। এখন বাজে 12:30 মতো, পড়তে পড়তে একটু ঘুমিয়েও গিয়েছিলাম। যাই হোক চলুন এখন স্নান টান করি, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পুরো একদম এক্সহস্টেড হয়ে গেছি। আসলে কিছুদিন পরেই পরীক্ষা, বিয়েবাড়ির জন্য তো অনেক দিন পড়াশোনার একটু একটু এধার সেধার হয়েছিল, বুঝতেই পারছেন, পড়াশোনা ঠিক মতো হয়নি। সেই জন্য এখন একটু এতটা প্রেশার। যাই হোক, কোনো অসুবিধে নেই, হয়ে যাবে এই কিছুদিনের মধ্যেই। অলমোস্ট পেপার কমপ্লিট হয়েই আসছে। চলুন তাহলে এখন স্নানটা করে নিই, পরে আর কথা হচ্ছে আপনাদের সাথে। বাজছে 1টার মতো, এই জাস্ট স্নান টান সব হলো। এখন একটু মানুষ মানুষ লাগছে, আমার মা হলো তো এটাই বলতো। যাই হোক চলুন তাহলে এখন খাওয়া দাওয়া করবো, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। আজকে রান্না হয়েছে ডিমের ঝোল, হয়েছে শিম, আলু, বেগুন আর পালং শাকের দিয়ে একটা তরকারি, লাউয়ের একটা তরকারি হয়েছে, তিলের বড়া। ব্যাস এটুকুই হয়েছে আজকে। তো চলুন আবার আপনাদের সাথে খাওয়ার সময় দেখা হচ্ছে। খেতে এসে দেখলাম অনেক তরকারি বেড়ে গেছে। এখানে আছে কলাই বাটি, আছে আলু ভাতে, তিল বড়া আর তরকারি, ডিমের ঝোল আছে, আলু ডিম একসাথে মাখা আছে, মাছ ভাজা আছে, এই সমস্ত কিছু দিয়ে খেয়ে নিলাম দুপুরবেলায়। তাহলে মোটামুটি খেতে যাব এখন। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ওর থেকে একটু নেট নিয়ে আমি আপলোড করে দেবো ভিডিওটা। তাহলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। কালকে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই।